ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। नया पार्टी बन चुका है, 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। अच्छा, नया पार्टी बन चुका है आपका? हाँ। এবার নিজের দল থেকে বহিষ্কার হলেন হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার সকালবেলা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ফিরহাদ হাকিম তিনি জানিয়ে দিলেন হুমায়ুন কবিরকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কি হয়েছে ঘটনাটি একটু জেনে নেন। মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেসের দলে নেই। বাবরি মসজিদ তৈরি করার প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্য ঘিরে নানা মহলে বিতর্কিত সূত্রপাত হয়। আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবির, তিনি ভরতপুরের বিধায়ক। ফিরহাদ হাকিম আরো বললেন তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা পছন্দ করে। হুমায়ুন কবির যেভাবে মন্তব্য করছেন সেটি দলের গাইডলাইন্সের আদর্শ নয়, অনেকে দূরে সরে তিনি ব্যক্তিগত মন্তব্য করছেন। তার এই মন্তব্যের দায় তৃণমূল কংগ্রেস একদমই নেবে না, সেই জানিয়ে স্পষ্ট করে তাকে দল থেকে বহিষ্কার করে দিলেন ফিরহাদ হাকিম। এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এরপরে আমি কিছু ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in